আজকে যদি রামিসা হত্যার বিচারটা সঠিকভাবে হয়, পরবর্তী আরেকটা রামিসা মৃত্যু হবে না। দুর্বলতা কোথায়, আইনে না প্রয়োগে? এর উত্তর খুঁজবো সোনালী নিউজের সংলাপে। এজন্য সরকারের উচিত যত সম্ভব যত দ্রুত এই মাদককে বাংলাদেশ থেকে যাতে নির্মূল করা যায়। গত 17 বছর আমরা যা শিখেছি সেখানে মূল্যবোধের চিতাপটাও ছিল না। আজকে যদি আমি এই রামিসা হত্যার মূল ঘটনা বলতে যাই, আমাকে পরের দিন আমার চাকরি থাকবে। ধর্মীয় ক্লাস করে হিন্দু টিচার দ্বারা, কিন্তু ইসলামের ভিতরে ইসলামী দলগুলোর ভিতরে তো কোনো মিল নাই। এগুলা অবশ্যই একটা ইসলামিক একটা বিপ্লব ঘটবে। আসিয়া থেকে রামিসা, বারবার একই ধরনের ঘটনা ঘটছে সারা বাংলাদেশে। দুর্বলতা কোথায়, আইনে না প্রয়োগে? এর উত্তর খুঁজবো সোনালী নিউজের সংলাপে। দর্শক, সোনালী নিউজের সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি সাজ্জাদ হোসাইন। সোনালী নিউজের সংলাপে স্টুডিওতে আমাদের এ বিষয়ে আলোচনা করতে উপস্থিত রয়েছেন মাওলানা মোজাম্মেল হক জসিম। মাওলানা মোজাম্মেল হক জসিম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আপনি আপনার নজরে আসার কথা। ধর্ষণ, বিশেষ করে যে অস্বাভাবিক আকারে যে ধর্ষণের ঘটনা বেড়েছে, বিশেষ করে হলো শিশুদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। এই দৃষ্টিতে আপনি মানে কেমন দেখছেন? সোনালী নিউজকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলা যদি আমি এক কথা উত্তর দিতে চাই, আসলে এগুলো আমাদের সুষ্ঠু সমাজে এগুলো হওয়ার কথা না। কিন্তু আজকে আমরা আমাদের নৈতিকতা মূল্যবোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে যেখানে আসলে আমাদের বিবেক আমাদের ওইভাবে আর কাজ করছে না। যদি আমি এগুলাকে আমার ইসলামিক দিকে তাকাই, তাহলে তো এগুলি স্পষ্ট বোঝা যায় যে আমাদের বাংলাদেশে জনবহুল দেশে ইসলামের যে সুশাসন নাই, যার কারণে এগুলো ব্যাপক হচ্ছে। তার চেয়ে বড় কথা হলো বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে, সবই আছে। আসলে এগুলা কোনোটাই তার সঠিক জায়গায় প্রয়োগ হচ্ছে না। হ্যাঁ, ক্ষেত্রে বিশেষ অপরাধীরা যে কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। আর এইগুলোর কারণে আরো বেশি আইনের প্রয়োগ না হওয়াতেই বারবার একই ঘটনা বারবার ঘটছে। আপনারা জানেন যে আসিয়ার যে ঘটনাটা সেটি একই সূত্রে ঘটা ছিল, এবং রামিসার যে ঘটনা একই, তনু হত্যা, মৃত্যু হত্যা, সবগুলো কিন্তু একই ঘটনা। একইভাবে মানুষকে নির্মমভাবে যৌন নির্যাতনের অজুহাতে হত্যা করা হয়েছে। আজকে যদি আমার এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, আজকে আমাদের দেশে আইনের শাসন থাকতো, আজকে আমাদের প্রশাসনিক শক্তিশালী থাকতো, তাহলে অবশ্যই আমরা শতভাগ না হলেও আমরা 90% গ্যারান্টি দিতে পারতাম, যে গ্যারান্টি দিতে পারি যে ইনশাল্লাহ অপরাধগুলো অবশ্যই কমে আসবে। আচ্ছা, আপনি যে ইসলামী শাসনের কথা বলছেন, যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে বা এরকম হলে এরকম হবে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মাদ্রাসাগুলোতে এরকম বলাৎকারের ঘটনা ঘটছে, বা এইসব শিশু যে ধর্ষণের ঘটনার পেছনে অনেক মাদ্রাসার ছাত্র জড়িত, এরকম খুঁজে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ইসলামিক মূল্যবোধগুলো কি, ইসলামিক যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে তাদের মধ্যে কি ইসলামিক মূল্যবোধগুলো পুরোপুরিভাবে তৈরি হচ্ছে? এ বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে একটা সেন্সিটিভ প্রশ্ন করেছেন, যে আপনি একদিক দিকে শুধু ইন্ডিকেট করে কথা বলেছেন। আমরাও আসলে পড়াশোনা করেছি, মাদ্রাসা পড়াশোনা করেছি, আমরা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছি। আল্লাহর রহমতে আমার সৌভাগ্য হয়েছে দুনো জায়গার অবস্থানটাকে দেখা এবং পার্থক্য করা। সেক্ষেত্রে আমি যদি মাদ্রাসা বিষয়টাকে আমি এক সাইডে রাখি আর বাকি সাইডগুলোকে আমি অন্য সাইডে রাখি, আমরা যেই হারে হত্যা, যে হারে দর্শন, যে হারে নির্যাতন দেখি, আসলে পরিসংখ্যানটা কি শুধু মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসারদেরকে নিয়ে, নাকি এই পার্সেন্টেজটা মাদ্রাসার দিক দিয়ে কত পার্সেন্ট আর অন্যদের তুলনায় কলেজ, ভার্সিটি বা আদার্স যারা আছে তাদের কত পার্সেন্ট, সেই বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে পারি। দ্বিতীয়ত যেটা বলছেন যে মাদ্রাসা বলৎকার যে বিষয়টা, আসলে যারা ওই লাইনে শিক্ষকতা করেন তারা, আমরা অনেক শিক্ষক দেখি কিছু যোগ্যতা অভাব আছে, বা তাদের কোরআন হাদিসের যে
মূল্যবোধ যতটুকু জানা দরকার আসলে এইভাবে কোয়ালিফাইড না তারা, যার ক্ষেত্রে কিছু কিছু দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু গণহারে যেটা হয় সেটা হয় না। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ইসলামে এমন বিকৃত অপরাধের শেষ পরিণতি কি এবং শাস্তিটা কি, বিধানটা কি, ইসলাম কি বলে এ বিষয়ে? ইসলাম এই ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন। 1400 বছর আগেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় খণ্ডে বলেছেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতুন জালদা, যে জিনা করবে, যাকে জিনা করবেন, যে জিনা করবে, জিনাকারী নারী এবং পুরুষ উভয়কে 100 বেত্রাঘাত দাও। এর পরবর্তীতে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শাস্তিটা আরো কঠোর। যদি বিবাহিত হয় তখন তাকে এই একদম রজম মেরে মৃত্যু করে দেওয়া। রজম জিনিসটা কি? রজম হলো তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলানো হয়। তাহলে এই বিধান তো আমাদের বাংলাদেশের নেই, কারণ এই বিধান চালু করতে গেলে অনেক রাজনীতিবিদ আছে, অনেক এই ভাই বেড়াদার আছে, নেতা আছে। আমরা তো আমাদের প্রয়োজনে, আমাদের নেতার প্রয়োজনে আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের ভাইদেরকে কাজে লাগাই। তাদেরকে যদি আমি কাজে না লাগাইতে পারি তাহলে তো আমি নেতা হইতে পারি না। এখন তাদেরকে যে তারা যে কোনো অন্যায় করে, তাকে যদি আমি বিচারে আওতায় আনি বা তাকে আইনের প্রয়োগ করা হয়, তখন তো আমার নেতাগিরি থাকবে না। এই পরিপ্রেক্ষিতে দিন 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 অফারগুলো বেরিয়ে চলছে, অফারগুলো আর কমছে না। রামিসার ঘটনায় আসছি আমরা। রামিসা 17 বছর যেখানে এক জায়গায় অবস্থান করে আসছে, মানে রামিসার বাবা যেখানে এক জায়গায় বসবাস করে আসছে, তার প্রতিবেশী যে ঘটনা ঘটাইছে, 17 বছর তার প্রতিবেশী, একজন 17 বছর প্রতিবেশী হয়েও তার মেয়ের সঙ্গে যে এই ঘটনাটা ঘটেছে, আসলে আমাদের ছেলেমেয়েরা তো প্রতিবেশীর কাছেও নিরাপদ না। ইসলাম আসলে ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করতে বলেছেন? কাদের কাছে যাওয়া যাবে, কাদের কাছে যাওয়া যাবে না, এই নিয়ে ইসলামিক বিধান কি? আসলে রামিসার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে এটা একটা হৃদয় বিদারক ঘটনা। আর রামিসার বয়সও একবারই কম, তার কাছে এখন ইসলাম বিধি বিধানের কোনো মাসলা এখন আসে নাই। কিন্তু যাকে যে ইনি ঘটনা ঘটিয়েছে তার কাছে ইসলামের বিধিবিধান ছিল, ইচ্ছা করলে সে ইসলাম বিধিবিধান মোতাবেক সে নিজেকে সংযত করতে পারত। কিন্তু আসলে আমাদের যে সমস্যা হয়েছে, যে সমস্যাগুলো বাড়াবাড়ি হয় বা যে ঘটনা যেগুলো ঘটে, একই ধরনের ব্যক্তিরা ঘটিয়ে থাকে। এই ধরনের উল্লেখযোগ্য ঘটনা শুধু ইসলামিক ব্যক্তি দ্বারা হয় এরকম না, বা খুবই কম, কিন্তু যাদের একেবারে শিক্ষার হার নাই তারা এগুলো ঘটনা ঘটিয়ে থাকে, যাদের ইসলামিক মূল্যবোধ নেই তারা এগুলো ঘটনা ঘটে থাকে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে একটা জিনিস অভ্যস্ত হয়ে গেছে, যেটা হলো যে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটি নেই কেন আইনের প্রয়োগটা একেবারেই কম। যদি আইনের প্রয়োগটা হইতো তাহলে হয়তো দর্শক বা যারা এই ধরনের ঘটনা ঘটে তারা একটু হলেও তাদের হৃদয়ে কেঁপে উঠতো। আজকে যদি রামিসা হত্যার বিচারটা সঠিকভাবে হয়, পরবর্তী আরেকটা রামিসা মৃত্যু হবে না। আজকে যদি রামিসা হত্যাটা যদি এই সাহাবেগে এসে যদি জনসম্মুখে যদি তাকে প্রকাশ্যে ইসলামের যে শরীয়ত যে বিধান আছে সেটা যদি প্রয়োগ করা হতো, দ্বিতীয় রামিসা ঘটনা ঘটতো না। আমরা দেখেন আসিয়া মৃত্যু হওয়ার পরে সারা বাংলা উত্তাল ছিল, কিন্তু উত্তাল হওয়ার পরেও আজকে রামিসা ঘটনা ঘটেছে। সেজন্য আমি এক জায়গায় দোষ দিয়ে থাকি যে আসলে প্রতিটা ঘরে, প্রতিটা মুসলিম পরিবারে, প্রতিটা সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, ইসলামী মূল্যবোধে মানুষ করতে হবে। তাহলে অবশ্যই প্রতিটা মানুষ থেকে, প্রতিটা ফ্যামিলি থেকে, রাষ্ট্র থেকে আমাদের অপরাধগুলো অনেকটাই কমে যাবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা জানি যে ওয়াজ মাহফিলগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে জুমার খুতবায় বা এই বিষয়ে, মানে এই ধরনের সামাজিক জুমার খুতবা বলেন, এরপর হচ্ছে আলেমরা এই বিষয়ে তারা জুমার খুতবায় আলোচনা করেন কিনা, আর যদি করে থাকে তাহলে এগুলো কমে আসছে না কেন, কমছে না কেন? আমরা গত 53 বছর ধরে বাংলাদেশে রাজনীতি মেরুকরণ দুই দলই ছিল, বিএনপি আওয়ামী লীগ। তারা ধারাবাহিকতায় আমাদের মসজিদ যে কমিটিগুলো হয়, যা ইমামদেরকে যারা নিয়ন্ত্রণ করে, এই দুই দলের লোকেরাই করে।
এখন যদি কেউ যদি কারো পক্ষে অবলম্বন করে, দ্বিতীয় পক্ষ নারাজ হয়, আবার ওই পক্ষে খুশি করতে গেলে প্রথম পক্ষ নারাজ হয়, এরকম একটা মায়ের পেছে আমাদের আলেম সমাজরা সবসময় বসবাস করে। যেটা আমার প্রকৃত ইসলামের যে বিধান, যে আমি মসজিদে মিম্বার বসে বলতে চাই, তখন দেখা যায় সেটাকে আমাকে বলতে দেওয়া হয় না। যে শিক্ষাটা আমার মসজিদে মিম্বার থেকে বলা উচিত, তখন এই যে রাজনীতির স্বার্থে বা ব্যক্তির স্বার্থে এগুলা ইমামদেরকে কোণঠাসা করে রাখা হয়। যার কারণে আসলে আলেমদের যে কাজটা ছিল, যে সমাজ পরিবর্তনে অগ্রগণী ভূমিকা রাখা, সমাজ পরিবর্তনে তাদের সম্মুখে অগ্রসর হওয়া, কিন্তু তাদেরকে এভাবে অগ্রসর হতে দেওয়া হয় না। তাদেরকে এই বিভিন্ন ভাবে কোণঠাসা করে রাখা হয়। আপনি বলতে চাচ্ছেন যে মানে মসজিদের প্রত্যেকটি ইমাম রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই জন্য তারা সত্য কথা বলতে পারছেন না। পারছে না। আচ্ছা, এবং তাদেরকে সেক্ষেত্রে মানে আলেম ওলামা তাদের মানে আপনি যদি বলি যে আপনি টাকা পেয়ে সত্য কথা বলছেন না, তাহলে কি আপনি অপরাধী না? বিষয়টা টাকা পেয়ে না, বিষয়টা হলো সঠিকটা বলতে দেওয়া হয় না। আজকে যদি আমি এই রামিসা হত্যের মূল ঘটনা বলতে যাই, আমাকে পরের দিন আমার চাকরি থাকবে না। এখানে দর্শনটা কেন হয়েছে আমি খুঁজে বের করব। হুম। দর্শন হবে না কেন সেটা আমি খুঁজে বের করব। একজন ইমাম সে জানে, সে বলতে পারে। দেখেন, আমি এখানে জিনার বিধানটা কি আমি বলবো, মাদকের বিধানটা কি আমি বলবো, আমি জোয়ার বিধানকে আমি বলবো, আমি সুদ ঘুষের বিধানকে আমি বলবো, কিন্তু যারা এই অপরাধগুলো করে তারা কোনো না কোনো রাজনীতির ছত্রছায়াতেই থাকে। যার কারণে একজন ইমাম ইচ্ছা করলেও ওনার সঠিক বক্তব্য দিতে পারে না, এবং ইচ্ছা করলেও এই সঠিক এই যে ইসলাম যে মূল্যবোধ উনি সমাজে বাস্তবায়ন করতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয় আজকে হচ্ছে যদি ইসলামিক মূল্যবোধ থাকতো, তাহলে আপনার প্রশ্নটা অবশ্যই, যদি মসজিদ কমিটিগুলা ইমামদেরকে নিয়ে ঐক্য হয়ে সমাজে যত অপরাধ আছে নির্মূল করার চেষ্টা করা হতো, অবশ্যই সেখানে ইমামরা অগ্রণী ভূমিকা রাখতো। কারণ ইমামদেরকে সবাই মোটামুটি শ্রদ্ধা করে। দেখেন, আজকে মাদক বিরোধী অভিযান চললে ইমাম সেখানে মাদকের কুফল কি, মাদকের দ্বারা কি হচ্ছে, এগুলো ইমাম সব ভালো রকম জানে, যেরকম সাধারণভাবে জানে না, কিন্তু তাকে ওইভাবে কথা বলতে দেওয়া হয় না। কিছুদিন আগে একটা ঘটনা আমি দেখেছি, এই ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উনি নিজেই আহত হয়েছেন, ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো এই যে ঘটনাগুলো কিন্তু আমাদের রাজনৈতিক প্রভাবেই করা হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু নৈতিক শিক্ষা বলতে একটা সাবজেক্ট আছে। তো আমরা নৈতিক শিক্ষা পাওয়ার পরেও আমরা কেন এসব ঘটনায় দাবিত হচ্ছি? এটার জন্য নৈতিক শিক্ষা কোনো পরিবর্তন আনা দরকার কিনা, আপনার কি মতামত? আসলে আপনিও পড়াশোনা করেছেন, আমরাও পড়াশোনা করেছি। আল্লাহর রহমতে আমি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশিও আমি কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছি। গত 17 বছর আমি যা শিখেছি সেখানে মূল্যবোধের চিন্তাপটাও ছিল না। আজকে দেখেন প্রাইমারিগুলোতে কি শিক্ষা দেয়, নিত্য শিক্ষা দেওয়া হয়, নিত্য টিচার দেওয়া হয়। সেখানে আমাদের ধর্মীয় কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, ধর্মীয় ক্লাস করে হিন্দু টিচার দ্বারা। তো সেখানে আমার একটা বাচ্চা, আমার একটা আগামী প্রজন্ম সেখান থেকে ইসলাম মূল্যবোধ কি জানবে? কি নিত্য শিক্ষা প্রয়োজন নাই? নিত্য শিক্ষা প্রয়োজন নাই সেটা আমি বলছি না। ইসলামে আমি নিত্য শিখে কেন আমি ব্যায়াম করতে হবে? আপনি আমাকে যদি ওই প্রশ্নটাই করেন, কেন ইসলাম কি আপনাকে যুদ্ধ কৌশল শিখায়নি? ইসলাম কি আমাকে গোড়াদ্র পদ্ধতি শিখায়নি? ইসলাম কি আমাকে নামাজের মাধ্যমে আমার শরীর কিভাবে ফিট থাকবে সেটা তো আমাকে শিক্ষা দিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড় প্রতিযোগিতা করেছেন শরীর সুস্থ থাকার জন্য। এটা কি ব্যায়াম না? কেন আমার নিত্য শিখে শুধু এই আমার শারীরিক গঠন বা আমাকে ফিট থাকতে হবে যে আপনার প্রশ্নটা, সেটা আমার নিত্য শিক্ষার মাধ্যমে কেন, আমার গান বাজনার মাধ্যমে কেন আমাকে? আচ্ছা, যদি সেটাই হয় তাহলে তো নামাজের মাধ্যমে আপনারা সব শিক্ষা পাচ্ছেন, তাহলে আপনাদের নৈতিক শিক্ষার জন্য আলাদা সাবজেক্ট দরকার তো নাই মনে হয়। মাদ্রাসাতে নৈতিক শিক্ষা আসলে আপনি সাবজেক্ট দিয়ে কি করবেন? এখানে তো প্রতিনিয়ত প্রতিটা বিষয় ট্রেনিং দেওয়া হচ্ছে।
না, স্কুলগুলোর কথা বলছি, স্কুলগুলোতে স্কুলগুলো তো অবশ্যই ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে কোন একটা টক শোতে বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী তিনি বলেছেন যে জাকাত আর চাঁদাবাজি প্রায় সমান সমান, কাছাকাছি। তো জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম কিনা, এটা নিয়ে আপনার বক্তব্য কি? আসলে উনি যে কথাটা বলেছেন, ওনার তো আসলে ইসলামিক কোনো জ্ঞান নেই। চান্দাবাজ কি, চান্দা কি, ডাকাতি কি, লুটতরাজ কি, এইসবগুলো আমার জানা দরকার। আর জাকাত কি, জাকাত একটা নির্দিষ্ট একটা কাটাম। জাকাত সবাই দিতে পারবে না, আর জাকাত সবাইকে দেওয়া যাবে না, এটা জানা উচিত। কিন্তু আসলে উনি যেভাবে কমেন্টস করেছে বা যেভাবে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের জন্য আজকে আমাদের সকলেরই ওনার বিরোধিতা করা উচিত ছিল। কারণ জাকাত যিনি দেয় তার জাকাত ফরজ হইতে হয়, এবং যাকে জাকাত দেওয়া হয় সেই জাকাতের উপযুক্ত হইতে হয়, সে জাকাতকে উপযুক্ত হতে হয়, তখন সে জাকাতটা। আর জাকাতটা ইসলামী অর্থনীতিতে বিরাট ধরনের ভূমিকা পালন করে। উনি একটা দলকে ইন্ডিকেট করতে গিয়ে শুধু এই মুসলিমদের মনে আঘাত করেছেন না, পুরা ইসলামটাকে উনি কলুষিত করেছেন এই বক্তব্যের মাধ্যমে। আচ্ছা, আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে নারীদের নেতৃত্বে ছেলেরা মনোজাত করতে পারবে কিনা। আরেকটা এই বিষয়ে আরেকটু হলো যে নারীরা এখনো সমাজের অনেক জায়গায় পিছিয়ে, তাদের নারী নেতৃত্ব নিয়ে ইসলাম কি বলে? দুটো প্রশ্ন। আসলে নারীদেরকে কোথাও পিছিয়ে রাখা হয় নাই। সেক্ষেত্রে নারীদের আল্লাহ পাক নারীদের বিধান দিয়েছেন, নারীদের গঠনমূলক কিছু কাজ দিয়েছেন, নারীদের জায়গা এবং নারীদের কাজের স্থান নির্ধারণ করা আছে। আজকে ইসলামের মূল্যবোধ না থাকার কারণে আপনারা হয়তো মনে করতেছেন যে নারীরা কোনো কোনো জায়গায় পিছিয়ে পড়েছে। না, আল্লামা মামুন হকের একটা ভাষণ আছে যে নারীরা অর্ধেক পাবে, কারণ নারীরা 100% পাইতে হবে। আজকে যদি ঢাকা কলেজ হয়ে থাকে, পাশাপাশি ঢাকা মহিলা কলেজে হইতে হবে। আজকে যদি ইডেন কলেজ হয়ে থাকে, পাশাপাশি ইডেন পুরুষ কলেজে হইতে হবে। কেন? আমার ইডেন কলেজে যেরকম নারীরা শিক্ষক, নারী টিচার, নারী স্টুডেন্ট সবাই থাকে, ঢাকা কলেজে সে পার্থক্যটা নাই। সেখানে নারী পুরুষ অবাধে ক্লাস করে। নারী নেতৃত্ব হারাম না, নারীর নেতৃত্ব হারাম, কিন্তু নারীকে নেতৃত্ব দিবে, নারীকে নেতৃত্ব দিবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। মানে নারী পুরুষকে নেতৃত্ব দিতে পারবে না, নারীদের নেতৃত্ব দিবে, এরকম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোন স্পষ্ট ঘোষণা যে পুরুষটা নারীদেরকে শাসন করবে, মানে নারীদেরকে উপরে থাকবে। মানে ইসলামে কোনো নারী প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই নাকি? না, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই। আচ্ছা, যদি গত 17 বছর তো নারী প্রধানমন্ত্রী ছিল, এটা পরিবর্তনের জন্য ইসলামী দলগুলো কি চেষ্টা করেছে? অবশ্যই ওনাদের মতো চেষ্টা করে গেছেন, কিন্তু আসলে ওনারা কিন্তু ইসলামের ভিতরে, ইসলামী দলগুলোর ভিতরে তো কোনো মিল নাই। তাদের মধ্যে সবচেয়ে বিভক্ত বেশি। ইসলাম সবসময় বলে যায় ঐক্যবদ্ধ হওয়ার, কিন্তু ইসলামী দলগুলোর মধ্যে সবচেয়ে অনৈক্যর কারণটা কি? এটা আসলে একটা কঠিন একটা প্রশ্ন। উত্তরটা একদম সহজ, কঠিন প্রশ্ন সহজ উত্তর। অনেক সময় তাদেরকে, এই আলেম সমাজদেরকেও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নিজেদের আয়ত্তে রাখে, আর হুজুররাও বা আলেম সমাজও কখনো কখনো তাদের টুপে পড়ে যায়। কিছুদিন আগে আপনারা জানেন যে আলেমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসেছে, কিন্তু দেখেন কিছু কুচক্রী মহল এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটাকে নিজেদের করে নিয়েছে। তো এই ক্ষেত্রে আলেমদেরকে যত দায়ী করব, তার চাইতে দায়ী হলো এই আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা আসলে দুর্বল। আমরা একটা দুর্বল ভিত্তিহীন একটা সিস্টেমের মধ্যে আছি।
তাই আশা করি আলহামদুলিল্লাহ বর্তমানে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে যেভাবে এই ইসলাম দলগুলা বা ইসলামিক ম্যানগুলা একত্রিত হওয়ার চেষ্টা করতেছে, এগুলা অবশ্যই একটা ইসলামিক একটা বিপ্লব ঘটবে আমাদের ধারণা। দর্শক, আজকের সংলাপে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে আমাদের অতিথির কাছে একটি কথা জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে চলমান সংকট, দর্শন নিয়ে যে উত্তেজনা চলছে, এক্ষেত্রে সমাজ, রাষ্ট্র এবং প্রশাসনের কি ভূমিকা রাখা দরকার? সর্বশেষ আপনার মেসেজটা কি? বর্তমান সমাজে আপনারা জানেন যে মাদক একটা ভয়াবহ আকার ধারণ করেছে। এই মাদকের কারণে অনেকে বিভিন্ন অপরাধ সহজে করতে পারে। মাদক তার ব্রেনকে বিকৃত করে ফেলে, যার কারণে এই বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যে কোনো মূল্য অপরাধ করতে পারে। এজন্য সরকারের উচিত যত সম্ভব যত দ্রুত এই মাদককে বাংলাদেশ থেকে যাতে নির্মূল করা যায় সেই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আইনের যে প্রয়োগ আছে এটাকে আরো কঠোর করা। পুলিশ আছে সমাজে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকে। ইচ্ছা করলে আমাদের পুলিশ প্রশাসনও তারা এই ক্ষেত্রে বিরাট ধরনের ভূমিকা রাখতে পারে। আর পুলিশ ভূমিকা রাখবে কি, যে সরকার যদি কঠোর না হয়, এই ক্ষেত্রে সরকার তার জায়গা থেকে অবশ্যই আরো বেশি কঠোর হতে হবে। তাহলে দেখবেন এই সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ যখন সবাই সচেতন হবে, সবাই যখন তার দায়িত্ব সচেতন হবে, যখন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, ইনশাল্লাহ তাদের সকলের পরিশ্রম বা সকল অকর্তবদ্ধভাবে পরিশ্রমের ফলে আমাদের সমাজ থেকে বিভিন্ন অপরাধমূলক যে ঘটনা ঘটে এগুলাতে ইনশাল্লাহ আমরা নির্মূল বা আমরা রেহাই পেতে পারি। ধন্যবাদ মাওলানা জসিমউদ্দিন আপনাকে। আপনি পরবর্তীতে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ রইল। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমরা পরবর্তীতে আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখনই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। তখন